আজকে আপনাদেরকে আমাদের গ্রামের অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো। পুরো অবস্থাটা দেখছেন, এটা আবার কির খাদা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম বিডি ইসমাইল ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের গ্রামগঞ্জের কিছু দৃশ্য। তো আপনারা ভিডিওতে দেখতেছেন আমার সাথে আছে আমাদের বিশিষ্ট ব্যবসায়িক আনোয়ার ভাই। আনোয়ার ভাইকে নিয়ে ছুটে চললাম, আপনাদেরকে আজকে দেখাবো আনোয়ার ভাইয়ের সাথে আমাদের গ্রামের কিছু প্রকৃতির দৃশ্য। তো দয়া করে কেউ ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে এবার চলুন ভিডিওতে। এই যে এখন যে জায়গাটা দেখতেছেন, এটা হলো আমাদের গ্রামগঞ্জের দৃশ্য। দেখুন না ভাই, আমাদের গ্রামটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে। আর সুন্দর দেখা যাবে না কেন, এটা আমাদের কুমিল্লা জেলা বলে কথা। ওর এন্ডে অবস্থাটা দেখছেন, এতদিন থেরাপি দেখছি মানুষের অঞ্জ অবস্থাটা দেখছেন, হেতারা থেরাপি দেওয়া শুরু করেছে। মশারে অবস্থাটা দেখছেন, মশারে অপারেশন চালাইতে আছে। এটা কই মানুষের কথা, এটা হইলো আঙ্গ হোলাইনের মাথা। ইলে তো দেন না, মশার থাপড় দিন আমার কারেন্টে সর্দি মারতে আছে। ওর অবস্থাটা দেখছেন, রাস্তার সাইডে দিয়ে কত সুন্দর একটা ছুঁই গাছ। অবস্থাটা দেখছেন কত সুন্দর দেওয়া যাইতেছে ছুঁই গাছ গুলো। এমনি বলি না ভাই, কুমিল্লাই সারা কুমিল্লায় বেশ, কুমিল্লাতে আছে দেখার মতো অনেক সুন্দর পরিবেশ। ওর অবস্থাটা দেখছেন, ইয়াদি কত সুন্দর একটা সরিষা ফুল গাছ। অবস্থাটা দেখছেন কতটা সুন্দর দেওয়া যাইতেছে। এটা দিয়ে তো আনোয়ার ভাই আর দেরি সহ্য করতে পারে না। হাতের মাছ কেন নামি গেছে, সরিষা ফুলের ক্ষেতের মাছ কেন এত সুন্দর সরিষা ফুল গাছ দিয়ে আনোয়ার ভাই হোলাইনের মতন হয়ে গেছে। দেখছেন না অবস্থাটা, আনোয়ার ভাই হোলাইনের মতো যায়, ক্ষেতের মাছ কেন যায় খাওয়া হয়ে গেছে। যেহেতু এখন স্ক্রিমের সময়, তার জন্য সবাই রোয়া লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। অবস্থাটা দেখছেন সবাই রোয়া লাগাইতেছে। আবার কি প্রকৃতির দৃশ্যটা কতটা সুন্দর দেওয়া যাইতেছে। আনা করে তো আরেকটা কথা কইতে মনে নাই, আপনাদেরকে বলতেছি, আপনারা যারা রংপুর দিনাজপুর দিয়ে রোয়া লাগান, তারা অবশ্যই ক্ষেতের দিকে নজর রাখবে। তাহলে আমার চাচার মতো আপনাদেরও অবস্থা একই হবে। যে জায়গা মধ্যে রোয়া লাগায় মাটির নিচে 1 ইঞ্চি, সেই জায়গা মধ্যে ঢুকে লাইছে 6 ইঞ্চি। অবস্থাটা দেখছেন রংপুর কি অবস্থাটা করছে, কিন্তু খেতটা পাইবো কিনা এটাই সন্দেহ এখন আছে। যেহেতু এই ক্ষেতের মধ্যে 6 ইঞ্চি লাগাইছে, আমরা আরেকটা রোয়া ক্ষেত্রে একটা রোয়া উড়ে চাইছি। অবস্থাটা দেখছেন এর মধ্যে 1 ইঞ্চি গাছ আছে, এটা কত সুন্দর দেওয়া যাইতেছে। আর এটার মধ্যে 6 ইঞ্চি গাছ আনে, সেই ক্ষেতটা একবারে নষ্ট হয়ে গেছে। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা এত কষ্ট করে এত পরিশ্রম করে সোনালী ফসল ফুটানোর জন্য এত কষ্ট করেন, তাহলে অবশ্যই আপনার জমির দিকে আপনি একটু খেয়াল রাখবেন। কারণ আপনি যদি খেয়াল না রাখেন, তাহলে আপনার একটু ভুলের কারণে তাহলে আপনার জমিটাও নষ্ট হয়ে যাবে। কারণ রংপুর দিনাজপুর তাড়াতাড়ি করার জন্য আপনার জমিটাকে নষ্ট করে দিতে পারে। আপনারা যদি একটু খেয়াল না রাখেন, তাহলে আমার চাচার মতো পস্তাইতে হবে। অবস্থাটা দেখছেন কতটুকু মাটির তলে আলিটা ভরে দিছে, শুধুমাত্র একটু খেয়ালের ভুলের কারণে তার জমিটা এখন নষ্ট হয়ে গেছে। পুরো অবস্থাটা দেখছেন আঙ্গ গ্রামের দৃশ্যটা কতটা সুন্দর দেওয়া যাইতেছে, এমন করে কতটা উজ্জ্বল দেওয়া যাইতেছে, যেটা আপনারা দেখতেছেন ভিডিওতে ভাষায় প্রকাশ করার মতো না ভাই, এতটা সুন্দর দেখা যাইতেছে। পুরো আনা করে তো আরেকটা জিনিস দিয়ে দিতাম, খেয়াল নাই। অবস্থাটা দেখছেন হিয়ালের খাতা কমানো করছে, কত সুন্দর করে হিয়ালের খাতা করছে। অবস্থাটা দেখছেন নেনারা, এটা হইলো হে হিয়ালের খাতা। কোন হিয়ালের খাতা জানেন নেনারা? রাইতে যে মানুষের হাঁস মুরগি খোয়ারটা উঠে খাই এলা, এটা হইলো হে হিয়ালের খাতা। অবস্থাটা দেখছেন কতটা গভীর, এমনকি কতটা সুন্দর দেওয়া যাইতেছে খাতা এটা। অবস্থাটা দেখছেন কি হাফ আছে না হিয়াল আছে, আল্লাহ জানে এটার ভিত্তি। আপনাদের সবাইকে বলতেছি, যারা দেশ থেকে প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই জানিয়ে যাবেন আজকের ভিডিওর কমেন্টে। ওর আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন, অবস্থাটা দেখছেন ক্ষেতের মাঝখানে মধ্যে কত সুন্দর একটা বড়ি গাছ, এমনকি কত সুন্দর সুন্দর বড়ি ধরে রয়েছে। এত সুন্দর বড়ি গাছ দিয়ে তো আর লোভ সামলাইতে এলাম না, ঠাস করে একটা বড়ি মুরবিতে ভরে দিলাম। এটা কইতে মান্য করে, এত ছোট ছোট বড়ি তারও যে মিষ্টি লাগতেছে, এটা মধ্যে আল্লাহর একটা রহমত আছে। তো ঠাস ঠুস বহুত কইছে। আজকের ভিডিওটা এনে শেষ করতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।